তুরাগ নদীর তীরবর্তী ছোট একটি গ্রামের নাম বিরুলিয়া। ইতিহাস থেকে জানা যায় ১৯৪৭ সালে জমিদারি প্রথা বিলুপ্তের পূর্ব পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩৫,০০০ জমিদার ছিলেন। এরই মধ্যে একটি হচ্ছে সাভারের বিরুলিয়া জমিদার বাড়ি। এই পথ ধরে আমি আপনাদেরকে নিয়ে যাবো বিরুলিয়া জমিদার বাড়ি এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো। বন্ধুরা, প্রায় ৩০ মিনিট হাঁটার পরে এই বাড়িটি চোখে পড়বে। এতে তৎকালীন কবিমোহন শাহ বসবাস করতেন। বর্তমানে ওয়ারি সূত্রে তারই নাতি কার্তিক শাহ বসবাস করছেন। অনেক ঘোরাঘুরির পর দেখা হলো কবিমোহন শাহের নাতি কার্তিক শাহর। বন্ধুরা, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন কার্তিক শাহ। তিনি আমাকে অফ ক্যামেরায় জানালেন এটি নাকি তাদের একসময় বাগান বাড়ি ছিল। ফুল বাড়ি এখান থেকে কিছুটা সামনে, এবং এটা জানালেন তাদের কিছু জায়গা দখল হয়ে গেছে। কার্তিক শাহের কথা মতো এই পথ ধরে আমি তাদের পুরনো বাড়ির দিকে হাঁটতে থাকলাম এবং ১০ মিনিট হাঁটার পর পেয়ে গেলাম তাদের পুরনো বাড়ি। ঢাকার কাছে অবস্থান হওয়ায় ইতিহাসের বিরুলিয়া জমিদার বাড়ি দেখতে অনেকেই ছুটে আসেন। আজ থেকে ১০০ বছর পূর্বে বিরুলিয়াতে মোট ৬৪টি বণিক বাড়ি গড়ে উঠেছিল এবং তৎকালীন সময়ে বণিকদের শাহ বলে সম্বোধন করা হতো। এই বিরুলিয়া গ্রামেই সেই সব শাহদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি ভবন টিকে আছে, যার মধ্যে কবিমোহন শাহ এবং রজনীকান্ত ঘোষের বাড়িতে তাদের বংশধরেরা বসবাস করলেও বাকি ভবনগুলোতে স্থানীয় লোকজন বসবাস করছেন। বিরুলিয়া ব্রিটিশ ঔপনিবেশিক আমলে জমিদারি প্রথার প্রত্যক্ষদর্শী ভাওয়াল জমিদারেরা এ রাজত্বের অধীনে ছিল। ভাওয়াল জমিদারেরা তৎকালীন সাভার, কালিয়াকৈর, বার্মিক, শ্রীপুর, মিরপুর, গাবতলী শাসন করতেন। বিরুলিয়া ছিল একটি তাদের এলাকাগুলোর শাসন করার জন্য অস্থায়ী জায়গা, একটি প্রতিষ্ঠিত বাণিজ্য পথের জন্য একটি বিখ্যাত ল্যান্ডিং স্টেশন ছিল, তাই বণিকরা তাদের বাসস্থান তৈরি করেছিল। ব্যবসায়িক ও বিক্রেতার ভিড়ে হাট বাজারগুলো ছিল প্রাণবন্ত। তৎকালীন বিখ্যাত বণিক রজনীকান্ত ঘোষ বিরুলিয়া তুরাগ নদীর তীরে তার প্রাসাদ নির্মাণ করেন। রজনীকান্ত ঘোষ ছাড়াও এখানে অন্যান্য বিখ্যাত পরিবার ছিল, তাদের নিজস্ব ছোট ছোট বসতি তৈরি করেছিল। তখনকার সময়ে সাধারণ হিন্দু সমাজের বণিক হিসেবে পরিচিত সাহারা তারা রাস্তার ধারে বসত বাড়ি নির্মাণ করেছিলেন, যদিও তাদের বাড়িগুলো পৃথক ছিল। তবে কিন্তু একটি শহরের মতো কাছাকাছি ছিল। আঙিনাগুলো, বাংলো এবং উঠান ঘরগুলো দুটোই সামনের দিকে প্রধান রাস্তার সাথে তৈরি করা হয়েছিল। তবে শাহ পরিবারের মধ্যে ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সারদা অধিকারী, নিতাই লাল শাহ ও তার পরিবার এখানে থাকতেন। তারা শত বছরের বটগাছের নিচে মন্দিরের পূজা করতেন। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় তারা বাংলাদেশ ছেড়ে চলে যান। কিন্তু শোনা যায় নিতাই লাল শাহ ও তার উত্তরসূরিরা প্রতি বছর দুর্গা পূজা ও পয়লা বৈশাখের সময় আসেন। বাংলা নববর্ষের এই দিন বৈশাখী মেলায় রঙিন হয়ে ওঠে এই স্থানটি। কয়েক বছর আগে এখানে প্রায় ২০ থেকে ২১টি ঐতিহাসিক বাড়ি ছিল, তবে তার কয়েকটি স্থানীয় লোকজন ভেঙে দিয়েছেন। তাদের লোভ দৃষ্টি এড়িয়ে ১০ থেকে ১২টি বাড়ি টিকে আছে, এখনো তাদের অবাতার্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই পথ ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব বিরুলিয়ার ঐতিহ্যবাহী একটি মন্দিরের। বন্ধুরা, এটাই সেই বিরুলিয়ার ঐতিহ্যবাহী একটি মন্দির। নিয়মিত এখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের প্রার্থনা চলে। এখানে হিন্দু সংখ্যালঘু যারা আছেন তাদের জন্য এটি একটি
প্রসিদ্ধ জায়গা। এই সামনের পথ ধরে কিছু দূর আগালেই পাবেন রজনীকান্ত ঘোষের বাড়ি এবং বিরুলিয়া স্কুল। এই সেই বিরুলিয়া স্কুল। আর এটা হলো রজনীকান্ত ঘোষের বাড়ি। বন্ধুরা, এই পথ ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব নিতাই লাল সাহের শত বছরের পুরনো বটগাছের দিকে। তবে কিছু দূর হাঁটার পর বাকি পথ যেতে হবে নৌকায়। স্থানীয় মাঝিদের নৌকায় করে উঠে রওনা দিলাম। তবে আপনারা চাইলে নৌকা ভাড়া করে নিতে পারেন। বন্ধুরা, মাত্র 10 মিনিটে পৌঁছে যাই নিতাই লাল সাহের শত বছরের পুরনো বটগাছের নিচে। বন্ধুরা, এই সেই 1500 বছর আগের গাছ। তবে গাছটি এমন একটি জায়গায় যার চারিদিকে তুরাগ নদী। বন্ধুরা, এর চারপাশটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলুন দেখে আসা যাক।